যেন নদীর বুকে ভেসে থাকা ভাসমান এক দোকান। এই যে আমার পিছনে বিশাল বড় জাহাজটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি তেলবাহী জাহাজ, তেল পরিবহন এবং তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটিকে মূলত একটি ভাসমান ডিজেল পাম্প বলা হয়। চলেন আমরা এখন ওই ভাসমান ডিজেল পাম্পে যাব এবং এখানে কিভাবে ডিজেল বিক্রি করা হয় সবার সঙ্গে কথা বলবো এবং ডিজেল বিক্রির যে প্রক্রিয়াটি ওইটি আমরা জানার চেষ্টা করব। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভাসমান ডিজেল পাম্পের দিকে। কিশোরগঞ্জের বাজিতপুর থানার পাটলি ফেরিঘাটের পাশে গোড়াউত্রা নদীর বুকে যেখানে ভাসে এক ভাসমান আশ্চর্য দোকান। আজ আমি আপনাকে শোনাবো এবং দেখাবো এমনই এক বিশ্বাসের গল্প যা কিনা ভাসে গোড়াউত্রা নদীর বুকে অবিরত। এ নদীর প্রতিটি ঢেউ যেন বারবার একটি কথাই বলে, এ ভাসমান পাম্প শুধু ডিজেল বিক্রি করে না, বিলিয়ে দেয় আস্থা, সততা আর আপন মানুষের মতো সুন্দর ব্যবহার। এই ভাসমান ডিজেল পাম্পের প্রতিটি ডিজেলের ফুটার সঙ্গে যেন মিশে থাকে ভালোবাসার গ্রাম, কারণ এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে হাজী মোহাম্মদ আমরু মিয়ার নাম এবং মান। এখানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয় জ্বালানি, এখানে পাবেন না কোনো ছলছাতরি কিংবা কোনো ধরনের ফাঁকিজাকি। পরিমাপে কম দেওয়ার আগে জেগে ওঠে আত্মার জবাবদিহি। এখানে লাভের আগে দাঁড়িয়ে থাকে নৈতিকতা। ভৈরব কিংবা আশুগঞ্জ, ওরাইল থেকে সরাইল, বাজিতপুর থেকে সিলেট, ছাতক, সুনামগঞ্জ, মেঘনা ড্যাম, রাজশাহী, চাঁদপুর কিংবা হরিণা, বরিশাল থেকে ভোলা, মংলা কিংবা খুলনা, নদী কিংবা সাগরের বুক ছিঁড়ে চলা প্রতিটি নৌকা কিংবা জাহাজ, মালিক মাস্টার কিংবা সুগানি, সবার মুখে মুখে শুধু একটাই ধ্বনি, নদীর এই মোহনায় একটাই নাম বারবার ফিরে আসে, সেটি হলো ওটি হাজী আমরু মিয়ার তেলের পাম্প। হ্যাঁ ভাই, কি অবস্থা তোমার? ভালো আছো? কোথায় যাচ্ছেন আপনারা? সিলেট? নির্ভুল ওজনে কাঠি ডিজেলের ঠিকানা ওটি হাজী আমরু মিয়া। চমৎকার একটি কথা, তাই না? নির্ভুল ওজনে কাঠি ডিজেলের ঠিকানা ওটি হাজী আমরু মিয়া। চমৎকার আরেকটি কথা এখানে লেখা আছে, ওজনে কম নয়, 1 ফোঁটাও কম নয়। ওজনে কম নয়, 1 ফোঁটাও কম নয়। দারুণ একটি কথা। এই মুহূর্তে আমি আছি ওটি হাজী আমরু মিয়া, যে তেলবাহী জাহাজটি যেটি বাজিতপুর থানায় পাটলি ফেরিঘাট বরাবর অবস্থিত। এ হচ্ছে এই যে ঠিক আমার পিছনে যদি আপনারা একটু লক্ষ্য করেন, ওটা হচ্ছে পাটলি ফেরিঘাট, পাটলি ফেরিঘাট। আমরা এখন কথা বলবো এই তেলের ভাসমান পাম্পটির ম্যানেজার এবং মাস্টার। মাস্টার সাহেব কোথায়? জাহাজের ম্যানেজার আসেন, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। আপনি মূলত এই জাহাজের কি? আমি ম্যানেজারের দায়িত্বে আছি, আবার মাস্টারের দায়িত্বে আছি। আপনি একাধারে ম্যানেজার, মানে হিসাব টিসাব করেন, আবার এই জাহাজটি পরিচালনা করেন। জি। আপনার মালিকের নাম কি? হাজী আমরু মিয়া। হাজী মোহাম্মদ আমরু মিয়া আপনার মালিকের নাম। এটাতে আপনারা কি বিক্রি করেন? আমরা তেল বিক্রি করি, ডিজেল। ডিজেল বিক্রি করেন? জি জি। আচ্ছা আচ্ছা। আর ডিজেলের প্রাইস কত এখন? প্রাইস 102 টাকা। 102 টাকা করে পার লিটার? লিটার 100। আচ্ছা, এই জাহাজের ক্যাপাসিটি কত আপনি কি জানেন? মানে এই জাহাজটাতে কতটুকু তেল নেওয়া যায়? জি জি, ক্যাপাসিটি 2 লাখ প্রায়। 2 লক্ষ কি? 2 লক্ষ কি লিটার? লিটার। আচ্ছা আচ্ছা, 2 লক্ষ লিটার। না মনে হয় তেল নিতে একটি জাহাজ আসতেছে, তেল নেক, তারপরে আবার আপনার সঙ্গে কথা বলবো। ওকে ঠিক আছে, ওকে ওকে। তারা ঠিক এভাবেই ভাসমান পাম্প থেকে খুবই সহজে তেল নিয়ে যেতে পারে। স্থায়ী যেভাবে সড়কে মহাসড়কে যেভাবে গাড়ি পেট্রোল পাম্পে আসে তাদের তেল নেওয়ার জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ঠিক সেম নদীপথেও এই সমস্ত ভাসমান পাম্পে জাহাজ আসে, নৌকা আসে বা বলগেট আসে তাদের তেল নেওয়ার জন্য। কত লিটার? 90 লিটার। 90 লিটার তেল নিবে। তো আপনার ট্যাঙ্কি নাই? আপনাদের ট্যাঙ্কিতে নিবেন না? আমাদের ট্যাঙ্কি নাই। ট্যাঙ্কি না, আপনারা ডাইরেক্ট এই কন্টেনারে করে নিয়ে যাবেন, তাই না? কত করে লিটার বলছে? বলে নাই। এই কত করে লিটার ম্যানেজার সাহেব? কত করে লিটার বলছেন? 102 টাকা লিটার। ঠিক আছে, দাম ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দাম ঠিক আছে 102 টাকা। কিন্তু আমি যতটুকু জানি বা সবাই যতটুকু বলি, পাম্পের তেল নাকি খুবই ভালো মাপ। এটা আপনারা এখন বুঝতে পারবেন যে মাপটা কেমন। আপনারা কিন্তু এটা রিভিউ দিয়ে যাবেন, ঠিক আছে? বলবেন যে মাপ সঠিক কিনা, ঠিক আছে? তেলটা বুঝে নেওয়ার পরে আপনারা অবশ্যই বলবেন মাপটা কেমন। এই যে প্রথমে তেল নেওয়ার পূর্বে সবাই এই মিটারটার দিকে নজর দিবেন,
কারণ মিটারটা অবশ্যই 00 হতে হবে। কি চালু হয়ে গেছে? জি জি চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে চালুটা কিভাবে করলেন? এখানে এখানে এই হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেল দিলে চালু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওনারা 90 লিটার তেল নিবে। এই যে মিটারে দেখা যাচ্ছে 90 এসে গেছে, তার মানে এটা হচ্ছে 90 লিটার। আচ্ছা, আর ওনারা 90 লিটারের 3টা ড্রাম ফুল করছে। সুগানি সাহেব, মাপটা কি ঠিক আছে? দেখেন তো মাপটা কি অবস্থা, দেখে বলো মাপটা কেমন সুগানি সাহেব? হ্যাঁ মাপটা ঠিক আছে। মাপটা আমি আপনারা তো বিভিন্ন জায়গা থেকে তেল নেন, জি জি আর এই পাম্প থেকে আজকে তেল নিছেন, আজকে কি প্রথম? প্রথম আজকে প্রথম? জি প্রথম। কেমন মাপটা কেমন পাইছেন? মাপটা ভালোই। ভালো, হ্যাঁ? জি, ভালো। ভবিষ্যতে কি আসবেন? জি অবশ্যই আসবো। মাপ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মাপ ঠিক আছে। মাপ ঠিক আছে, কারণ মালিকও বলছে এই পাম্পের মধ্যে 100 মাপ, 1 লিটারও কম নাই। হ্যাঁ লেখা তো অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যারা তেলটা নিতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। মাপ ঠিক আছে, আপনারা খুশি? হ্যাঁ খুশি খুশি। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মাপ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ইউটিউবে পাবেন, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন নিরুদ্দেশ থেকে সার্চ দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আবার আসবেন। ঠিক আছে, তেলের মাপ যদি সঠিক থাকে আবার আসবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক এভাবেই একটি জাহাজ এই ভাসমান ডিজেল পাম্প থেকে ডিজেল নিয়ে ছেড়ে যাচ্ছে। দেখেন কি চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা, ওরা কি আপনার স্টাফ? এ ভাইরা, কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? আপনারা কি এই জাহাজে চাকরি করেন? আচ্ছা, একজন একজন করে পরিচয় হই। হ্যাঁ, প্রথমে আপনার নাম কি? জি মোহাম্মদ বাইজিদ মিয়া। মোহাম্মদ বাইজিদ মিয়া। জি আপনার বাড়ি কোথায়? নেত্রকোনা। জি ভাই, আমার নাম মোহাম্মদ ইমরান। মোহাম্মদ ইমরান। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি নেত্রকোনা। ভাইয়ের নাম কি? ফাইজুল ইসলাম। মোহাম্মদ ফাইজুল ইসলাম ভাই। জি। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি লেপসা। কেমন লাগে আপনাদের কাছে এই নদী পথের যে চাকরি, এটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো লাগে। জি স্যালারি টালি সঠিক টাইমে পান আপনারা? সবকিছুই ঠিক টাইমে পাওয়া যায়। খাওয়া দাওয়া কি ব্যবস্থা আপনাদের? খাওয়া দাওয়া ব্যবস্থা হইব এই যে ডিম মাছ মাংস খুব ভালো ভালো। এটা কে দেয়, মালিক পক্ষ না আপনাদের পকেট থেকে খরচ করা লাগে? এই মালিক পক্ষ। আচ্ছা, তার মানে স্যালারিতে চাকরি করেন, স্যালারির বাইরে মালিক পক্ষ খাবার দাবার দেয়। আচ্ছা, আর ভাইয়ের নাম কি? মোহাম্মদ রনি মিয়া। মোহাম্মদ রনি মিয়া। ভাইয়ের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। তার মানে সবাই আপনারা একই এলাকার লোক, তাই না? সবাই একই এলাকার লোক, নেত্রকোনার। তো কেমন লাগে আপনার কাছে জাহাজের চাকরি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আপনার বয়স তো অনেক কম। কত হবে? হ্যাঁ 17 মাত্র 17 বছর। লেখাপড়া কেন করেন নাই? পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তারপর করি নাই, কেন? ঢাকা গেছিলাম। আচ্ছা, এটাই কি প্রথম জাহাজের চাকরি? হ্যাঁ এটাই প্রথম। আচ্ছা, তার আগে আপনি কি করতেন? তার আগে ঢাকায় কাজ করতাম গার্মেন্টসে, এর আগে লেখাপড়া করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভালো লাগতেছে আপনাদের কাছে এই চাকরি, না? ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আমি এখন এই জাহাজটি থেকে নেমে যাব। আমরা এই মুহূর্তে তেলবাহী যে তেলের ট্যাঙ্কারটি, তেলবাহী ট্যাঙ্কার থেকে বিদায় নিলাম।